একটা বিষয় হয়তো অনেকেই খেয়াল করেছেন, বর্তমানে ঢাকার প্রত্যেকটা রাস্তাতে কিন্তু এত পরিমাণে অটোরিকশা, যেটা কল্পনাও করতে পারবেন না। আগে কিন্তু সেটা দেখা যেত না। যে মেন রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু অটোরিকশা দেখা যেত না। বর্তমানে প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু অটোরিকশা, এবং তাদের দাপটে চলাচল করা খুবই মুশকিল। দেখতে পাচ্ছেন রাস্তায় এত পরিমাণে অটোরিকশা, যার জ্বালাতে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু যেতে পারছে না। সবসময় জ্যাম বেঁধেই থাকে। এখন কিন্তু রয়েছে মিরপুর রোডে, যেটি আগারগাঁওয়ের দিকে গিয়েছে, সেই রোডে কিন্তু এই মুহূর্তে রয়েছে। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, অটোরিকশার জ্বালাতন। এখানে তাও একটু কম মনে হচ্ছে, সামনের দিকে কিন্তু আরও বেশি দেখতে পাবেন হয়তোবা। পিছনে কিন্তু অনেক গাড়িগুলো রেখে এসেছি। এত পরিমাণে অটোরিকশা, এগুলোকে কিন্তু যদি নিয়ন্ত্রণ করা না যায়, ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হবে আমাদের জন্য। দেখতেই পাচ্ছেন এতটুকু একটা রাস্তাতে কি পরিমাণ অটোরিকশা অন্যান্য গাড়ির তুলনায় কত গুণ বেশি হবে, সেটা একটু সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যে এলাকায় আছেন সেই এলাকায় কী অবস্থা বন্ধুরা, সবাই একটু কমেন্ট করে জানাবেন আশা করছি। যেটি বলছিলাম, এই অটোরিকশা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে বলতে হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা রাস্তা কিন্তু তারা ইতিমধ্যে দখল করে নিয়েছে। এছাড়াও অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একই চিত্র দেখা যায়। ঢাকার যেসব রাস্তাতে আগে অটোরিকশা দেখাই যেত না, বর্তমানে কিন্তু সেই রাস্তাগুলোতেও অনেক পরিমাণে অটোরিকশা দেখা যায়, যেগুলো আসলে লাইসেন্সবিহীন, কোনো ট্যাক্স দিতে হয় না, তারাই কিন্তু রাস্তা দখল করে নিচ্ছে। কিন্তু আমাদের মতো যারা আছি, যারা ট্যাক্স দিয়ে বাইক চালাই বা অন্যান্য গাড়ি চালাই, তাদেরকে কিন্তু বিভিন্ন সময় মামলা খেতে হয়। কিন্তু অটোরিকশা এবং অন্যান্য যে রিক্সা ভ্যানগুলো রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো মামলা নেই, তাদের কোনো হেনস্থা নেই, কিচ্ছু নেই। তারা কিন্তু অবাধে চলছে এইসব রাস্তায়। কিন্তু আমাদের মতো বাইকাররা যারা রয়েছেন, প্রাইভেট কার নিয়ে যারা চলাচল করেন, তাদেরকে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় আটকায় এবং মামলা দিয়ে থাকে। এবং আমরা যেহেতু ট্যাক্স দিই, আমাদেরকেই কিন্তু মামলা খেতে হয়। তার মানে তারা অবৈধ, তাদের কোনো কিছুই নেই। এই বিষয়গুলো অবশ্যই সমাধান করা উচিত। আপনারা কি বলেন বন্ধুরা? সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে কিছুটা ফাঁকা পেয়েছি, একটু সামনের দিকে চলে যাচ্ছি। সামনে গেলে আরও ভয়াবহ অবস্থা হয়তোবা দেখতে হবে। একটু আগেই যেটি বলছিলাম, অটোরিকশার দাপট, সেটি হয়তোবা সামনের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন। আমি ভিডিওটা একটু লং করে দিয়েছি দেখানোর জন্য আপনাদেরকে। সবাই কিন্তু সাথে থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। এই ভিডিওতে অবশ্যই দেখাবো অটোরিকশার দাপট কতটা। দেখতেই পাচ্ছেন আমি বের হতে পারবো কিনা। সামনের দিকে সবাই হেঁটে যাচ্ছেন, কিন্তু অটোরিকশা এমনভাবে চারিদিকে রয়েছে, আমি বের হব এখান থেকে সেটাও কিন্তু পারছি না। ডানে বামে সামনে পিছনে সব দিকে অটোরিকশা। এই রাস্তাতে চলাচল করলে অবশ্যই সাবধানে চলাচল করবেন বন্ধুরা। এটা হচ্ছে আগারগাঁও, সেই রাস্তার কথা বলছিলাম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অটোরিকশা। আমি যে কোন দিক দিয়ে বের হব সেটাই খুঁজে পাচ্ছি না। আপনারা এই পরিস্থিতিতে কে পড়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। এত পরিমাণে এই রাস্তাতে অটোরিকশা, মিরপুরের দিকে যাচ্ছে এই মুহূর্তে, বুঝতেই পারছেন কি পরিমাণে অটোরিকশা। আমি বাইক নিয়ে কিন্তু যেতে পারছি না, তারা আমার আগে পিছে সব দিকে কিন্তু চলে যাচ্ছে তাদের মতো, কেউ ডানে, কেউ বামে, কেউ সামনে, কেউ পিছনে। দেখতেই পাচ্ছেন অটোরিকশার কিন্তু কোনো লেন নেই, তারা যখন যেই দিকে জায়গা পাচ্ছে সেই দিক দিয়েই কিন্তু চলে যাচ্ছে। যেটি বলছিলাম, এরকম পরিস্থিতিতে কে পড়েছেন, সবাই একটু বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই কারণেই যেন এটা অন্তত যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের নজরে আসে এবং তারা যেন এটার ব্যবস্থা নেয়, সেটাই আশা করছি সবার কাছ থেকে। সবাই বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলেই হয়তো তাদের নজরে এই ভিডিওগুলো পড়বে। এত পরিমাণে অটোরিকশা, এত সুন্দর একটি রাস্তা, এত সুন্দর একটি রাস্তায় যদি অটোরিকশা কমিয়ে দেওয়া হয় বা তাদের জন্য আলাদা লেন করে দেওয়া হয়, তাহলে এত সুন্দর রাস্তায় কখনোই জ্যাম বাঁধবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি রাস্তা, মাঝখানে কিন্তু ডিভাইডার রয়েছে, অপর পাশে সুন্দর রাস্তা। কিন্তু এই অটোরিকশাগুলোর কারণেই কিন্তু এই রাস্তাতে সবসময় জ্যাম বেঁধে থাকে। আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন, কে এরকম পরিস্থিতিতে পড়েছেন, সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন অটোরিকশা আমার আগে যাচ্ছে, আমি যদিও খুব একটা গতিতে যাচ্ছি না, 20, 25, 30-এর মধ্যেই যাচ্ছি, কিন্তু তাদের গতি কত হবে সেটা কি একবার ভেবে দেখেছেন? দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সামনে আরও একটি ভ্যান, সামনে অটো, যেভাবে পারছে সেভাবে যাচ্ছেন। আপনাদের এলাকার পরিস্থিতি একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। অটোরিকশা দেখেন, কেউ ডান পাশে, কেউ বাম পাশে, কেউ সামনে, কেউ পিছনে। যেটা বলছিলাম সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকল বন্ধুদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।